আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন। এ নবী পাকের প্রেমিকেরা, মা বাপের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কেননা বাপ আমার সারা জিন্দেগিটা তোমাদের ভবিষ্যতের জন্যই খাটে। এখানে যতগুলো বাপ বসে আছে, চেহারাটার দিকে তাকিয়ে দেখো, দাড়িগুলো পেকে গেছে, মুখগুলো সব পড়ে গেছে, কালো শিয়া হয়ে গেছে, রোগা দুর্বল হয়ে গেছে। এ সোনা ছেলেরা, বাবারা, এই বাপগুলো এমনি এমনি হয়নি গো। নিজেদের যৌবন গুলোকে, নিজেদের তাকত গুলোকে, নিজেদের মেহনত গুলোকে, নিজেদের সুন্দর জীবন গুলোকে তোমার আমার ভবিষ্যতের জন্য তারা লাগিয়ে দিয়েছে। আমি আমার আব্বা জানের কথা বলি, আমার আব্বা জান আজ যে কষ্ট করে তার তুলনা দেওয়া যাবে না। আমি আমার আব্বা জানের জিন্দগিটা দেখেছি। এই ছেলেরা এক নবীর খানদানের সন্তান হয়ে 40-50 বছর ধরে দিন ইসলামের প্রচার করে বেড়ায়। উপর বাংলাতে যায়, এপার বাংলাতে যায়। এই গরমের মধ্যে দিয়ে এমন করে সেই পুরাতন গাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঘেমে লেগে যায়, কত কষ্ট করে করে বেড়ায়। কিসের জন্য? অবশ্যই আল্লাহকে খুশি করে নিজের বাচ্চাদের মুখে আহার তুলে দিবার ওসিলাও তো রয়েছে, এবং নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, পৃথিবীতে যত বাপ আছে প্রতিটা বাপ তার বাচ্চা ভবিষ্যৎ কল্যাণ দেখতে চায়। খবরদার এই বুড়ো বাপগুলোকে কষ্ট দিও না, এদেরকে ভালোবাসো, পিয়ার করো। যুবকদের বলেছি, এদেরকে মহব্বত করো। যদি ভুল হয়ে যায় পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে, যে আব্বা আমি বলে ফেলেছি, রাগের মাথায় ক্ষমা করে দেন। আরে আল্লাহ নবী যখন মায়ের পেটে ছিল, নবী পাক আব্বা জান যখন দুনিয়া জমিন দিয়ে চলে গিয়েছিল, এই নবী আমার বলেছেন, এ বিশ্বের যুবকেরা, এ বিশ্বের মানুষেরা, বাবারা যে কত কষ্ট আমি মুহাম্মদ সেটা বুঝি। আমি যখন আমার আম্মা জানের গর্ভে 6 মাস যখন আমার বয়স মায়ের পেটের মধ্যে রয়েছে, আমার আব্বা জান আল্লাহ পাকের পেয়ারা হয়ে দুনিয়াতে চলে যায়। আমি দুনিয়া জমিনে এসেছিলাম, অন্য অন্য বাচ্চারা এমন করে তারা মাঠে যেত, বিভিন্ন জায়গায় যেত, আমি মুহাম্মদ চোখের পানি ফেলে দিতাম আর ভাবতাম প্রতিটা বাপ তার বাচ্চাদেরকে কোলে করে কাঁধে করে নিয়ে যায়। বাপটাকে দেখে প্রতিটা বাচ্চা কোনো ছুটিয়ে ছুটে গিয়ে আব্বা জান বলে জড়িয়ে ধরে, বাপ তাদেরকে কোলে নিয়ে চুমা দেয়। কিন্তু আমি মুহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদে, কেননা আমার আব্বা জান দুনিয়ার জমিনে না। আমি মুহাম্মদকে কোনোদিন বাবা মুহাম্মদ বলে ডাকেনে, আমাকে কোনোদিন কোলে তোলে নে, আমাকে কোনোদিন আদর দেয় নে, চুমা দেয় নে। এ যুবকেরা, ছায়া থাকতে ছায়ার মজা বোঝা যায় না। বাপ হলো একটা বট গাছের না, এই তোমার বাড়ির কোণে যদি পড়ে থাকে জেনে রেখে দেবে, ওটা তোমার জন্য বট গাছ হয়েছে। নিজের জিন্দগিটাকে তোমার জন্য লাগিয়ে দিয়েছে গো। তোমার কোনো কষ্ট হলে মাকে বকতো গো, তোমার কোনো অসুবিধা হলে তার স্ত্রীকে বকতো গো, তোমার কোনো বিমারে পড়ে গেলে রাত 12টা 1টা 2টোর সময় ঝড় চলছে, তুফান চলছে, এমন করে বাস চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তোমার আম্মা তোমার আব্বাকে বলেছিল, প্রাণের স্বামী বাচ্চার জ্বরটা বেড়ে গেছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, এত পানি দিচ্ছি কিছুতেই থামছে না, বাচ্চাটা বমি করছে, বন্ধ হচ্ছে না, আমার প্রাণের স্বামী একটুখানি আপনি যান, ডাক্তারটাকে ডেকে নিয়ে আসে। এ যুবকরা শোনো, এই জমিনের ওপরে তোমার আম্মারা ছিল অবশ্যই ভালো মেয়ে, অবশ্যই তারা নেক
মেয়ে তারা স্বামীকে সব থেকে বেশি ভালোবাসতো। এখন তো মডার্ন দুনিয়া এসে গেছে, এখনকার মেয়েরা স্বামীকে কতটা নাও ভালোবাসতে পারে, তবে সবাই খারাপ নয়, এখনো রয়েছে। কিন্তু এটা জেনে রেখে দিও, তোমাদের মা কোনো কিন্তু অবশ্যই নেক মেয়ে ছিল। স্বামীর নাম পর্যন্ত কোনোদিন ধরতো না, স্বামীর দিকে কখনো পিঠ করে বসতো না, স্বামীর দিকে কখনো পা করে বসতো না। স্বামী বাড়িতে এলে আগে গিলাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো, পিরানের স্বামীকে এত খেদমত করতো। ওই পিরানের স্বামী দেখো, তোমার মা কিন্তু তোমার জন্য রাত কিনে ছেড়ে দিয়েছিল। আমার স্বামীটা বিপদে পড়বে কিনা, সাপে কেমড়ে নেবে কিনা, ঝড়ে গাছের জাল ভেঙে পড়বে কিনা, বাজ মাথায় পড়বে কিনা, কিছুই ভাবেনি। যার জন্য তারা কি ত্যাগ স্বীকার করেছে ভেবে দেখো। আর তোমার আব্বা যার লাইট ছিল না গো বাপ, তখন লণ্ঠনকে হাতে করে নিয়ে, ওই ছাতাও ছিল ছিঁড়া ফাটা, ওই নিয়ে টুক 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 করে বেরিয়ে গেছে। দমকা একটা হাওয়া মেরেছে, ছাতাটা উড়ে চলে গেছে। ভিজে 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 সোনার বাচ্চার জন্য ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সারা দেয়নি, দরজার গোড়ায় বসে রয়েছে। ডাক্তার বাবু সারা দাও, ডাক্তার বাবু দরজা খোলো, যা খুশি করে তোমার বাপকে ডাক্তার বলেছে। মাথা নত করে তোমার সুস্থর জন্য বাপ কষ্ট করেছে। এ যুবকেরা, সেই বাপ মাকে কখনো কষ্ট দিও না। যদি বাপ মাকে কষ্ট দাও, আমার আল্লাহ পাক তোমার সম্বন্ধে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? নবী আমার জানিয়ে দিলেন, কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা একবার পরে, ওই ছেলেটা জাহান্নামী হয়ে যাবে। তাই বলে দিই, বাপ মাকে প্রিয়া করো, ভালোবাসো। কোন ছেলের ব্যবহারে যদি বাপ মা খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক খোদ নিজে খুশি হয়ে যায়। আহা, কত কষ্ট করেছে আমার আব্বাজান। আমি আমার আব্বাজানের কথা বলছি। যখন আমার আব্বাজান প্রথমবারে যখন হজে যাই, আমাকে বলেছিল, তুমি বাংলাদেশে আমার অনেক জলসা আছে, ওই সময়টা তখন হজে পড়েছিল, তুমি যাও না। আমি জলসাই করিনি, এখন আমি তখন পড়াশোনার জন্য দেখি আমি হজ করবো কি করে। যাও না, তুমি গেলেই ওরা খুশি। সত্যি আমরা এলে খুশি না, হজ করলে খুশি। অবশ্যই আমি বিশ্বাস করি, আমাকে যারা ভালোবাসে আমাকে পেলেই খুশি। কেন বলে তো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু যাবেন, একটু সালাম পড়াবেন, আল্লাহ অতি খুশি। কিন্তু আমি হজ করি, কেন করি? যতক্ষণ তোমাদের হজ করবো ততক্ষণ ধরে রাখবে, ততক্ষণ তোমরা আল্লাহর রহমত পাচ্ছ, ততক্ষণ গুনাহ মাফ হচ্ছে, ততক্ষণ তোমাদের লাভ হচ্ছে। জোরে বলুন। তাই হজ করি না, আমার তো কারো কাছে বাধা নয়। আমি তো বলেই দিতে পারি, আমাকে বলে নিজে থেকে এসে যে আপনি যাবেন, সালাম দেবেন, দোয়া করে দেবেন। আমি অনেক সময় মজা করে তাদের ঘরে বলি, ইস্তেহারে কিন্তু ওইটাই লেখা থাকবে, আর মাইকিং ওটা করবি, ভাইজান আসবে, সালাম করাবে, দোয়া করবে। তাতে যাদের দরদ থাকবে আসবে, আর নাই বলবে আমি দূর থেকে এসেছি, আপনি সালাম করে দোয়া করে দিলেন কেন? আমি, তুমি জানো না লেখা আছে, দেখে নাও। তাতেও তারা রাজি, তারপরেও আহা আমার ভাইরা, রসুল আমার বলছেন, বাবারা তোরা বাপ পেয়েছিস, বাপটাকে যত্ন কর, ছেড়ে দিস না, তাদেরকে একটু খেয়াল রাখ, তাদেরকে প্যার কর, মহব্বত কর, ভালোবাস। রক্ত গোষ্ঠীর তৈরি মানুষ মাত্র এক একজনের বাপ একটু রাগিও হয়, বকে ছেলেদের ঘরে, কি আছে বাপ বকবে না তো কে বকবে? কারো বকার ক্ষমতা আছে না, বাপেরই ক্ষমতা আছে, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার রসুল বলছেন, আমি কোনদিন বাচ্চাদের ঘরে দেখতাম তাদের সব নিয়ে যেত, আমি আমার আশা করে থাকতাম আমার আব্বা কবে আমায় এসে ডাকবে, কোলে তুলবে। আমি যে কথা বলছিলাম, আমার আব্বাজান বললেন যাও না, তো যাক আব্বা বলাতে আমি গিয়েছিলাম। অটো চলে, অটো চলে, জানেন রাস্তায় অটো চলে, তো এই অটো করে আমার আব্বা জলসা করে, শুনছেন? অটো করে। আমি একদিন জিজ্ঞেস করলাম, অটো করে করেন কেন? বলছে আমার মুরিদরা সব গরিব, বড় গাড়ি নিয়ে ঢুকলে মুরিদ যদি ভয় খেয়ে যায় যে হুজুরকে অনেক টাকা দিতে হবে। মুরিদ মানে কি? ছেলে সন্তান, কথা বুঝে আসছে? গরিব কোথা পাবে? তো অটো করে ঘুরে, তা আমি যে ফেসে গেছি, এই অটোতে আমাকে নিয়ে ঘুরছে। অটো সরকার আছে ভাই, কিন্তু সবসময় লাপাচ্ছে।
লাস্টে জলসায় যে বসে আছে আমার দিকে চিমনিগুলো লাফাচ্ছে, বসে বসে কাঁদছি, হাও মা আল্লাহ কি ফেঁসা ফেলে গেছি। কিন্তু আর এ দেশ নয় যে পুকুর দিয়ে নদীতে হাতে মারতে মারতে রাত্রে পালিয়ে গেলে হেঁটে হেঁটে চপ্পর প্রায় পালায়। ও দেশ তো জীবনে প্রথম বর্ডার পার হয়েছি, আবার পাসপোর্টের ব্যাপার, কি বিপদের মধ্যে পড়ে গেল। ওইভাবে আমি ঘুরেছি। আর ভাবছিলেন ঘুরে আসার পরে, আরে আমার বাপের তাহলে কত কষ্ট, সে তাহলে কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলছে, ওসিলা হয়েছে। আজ সেই বাপের দোয়ায় আমিও যাই বাংলাদেশে, 50 লাখ 60 লাখ 70 লাখ 1 কোটি টাকা দামের গাড়ি চেপে ঘুরে বেড়াই। এক এক জায়গায় কখনো কখনো আব্বা শুনি আমার পড়ে যায়, আমি নিতে চাই না। কমিটিরা অনেক জোর করে আব্বাকে যে ভাইজানকে বলেন, আমাদেরও তো সব ভাইজানকে, আমার আব্বা বলে ওকে হবে না রে, ও তোর বাপের মতো নয়, হবে না, ওকে নিতে গেলে লাগবে। কোনো কোনো জায়গায় হয়তো রাজি হয়ে যায়, বড় কষ্ট লাগে। আমার বাপ যে দেখি অটো দাঁড়িয়ে আছে আর আমি নামছি 50 লাখ টাকা দামের গাড়িতে, এটা কিন্তু আমার বাপেরই দোয়া। কথা বুঝছেন না, বোঝেন না? বুঝাতে চাইছে এটা যে তাদের কষ্টটা কত। আজকাল আমরা অত কষ্ট করিনি, আর আপনারাও করেন না, কিন্তু আপনাদের আব্বারা, তোমরা যারা বসে আছো যুবক, তোমাদের আব্বারা যে কষ্ট করেছে আজ থেকে 15-20 বছর আগে, বেশি নয়, অবাক হয়ে যাবে। 15-20 বছর আগে এত সুন্দর রাস্তাও ছিল না। কি আমি ভুল বলছি নাকি? কি কষ্ট ইনারা করেছে বলার মতো নয়। ইনাদেরকে কষ্ট দিও না, ইনাদেরকে ভালোবাসো। কেন আমার ভাইয়েরা রাস্তাটাকে জাম করে রেখেছি, অন্য গাড়িগুলো যেতে অসুবিধা হচ্ছে, ওদেরকে বাধ্য হয়ে হর্ন দিতে হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। তোমরা কার প্রেমে পাগল গো? তিনি কোথায়? অবশ্যই আমাদেরকে নজরে রেখেছে, এটা ঠিক কথা, মদিনা শরীফে। তাহলে বলো সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর প্রেমের পাগল, ঠিক না? ঠিক। প্রেম আগুনে জ্বলে মরি, ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই শহরে। যেই শহরে গেলে পরে, যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। ঘুরি আমি পাগল বেশে, মনের প্রিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে, মনের প্রিয়া দেখবার আসে। যার সিলাই চিল্লা খোদা, যার সিলাই চিল্লা খোদা, কেমনে তারে পাই বলো না। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আমার বাপ ভাইরা মা বোনেরা যুবকরা বাপকে কষ্ট দেবে না, মাকে কষ্ট দেবে না, তাদেরকে ভালোবাসো। এ দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলের পরে কেউ যদি নিঃস্বার্থে তোমাদেরকে ভালোবেসে থাকে, সেইটার নাম হলো একটা আব্বাজান আর একটা আম্মাজান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দা নবী বলেন, বাবারা এ নজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, যারা মা বাপকে ভালোবাসে না তারা আমি নবী আমার কেউই নয়, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নয়। কাল কিয়ামতের ময়দানে আমি নবীর শাফাত তারা পাবে না। তাই বলে দিয়ে যায়, মা বাপকে রাজি রাখবে, মা বাপকে খুশি করবে, প্রিয়ার করবে। জানি দুনিয়া জীবনে সুখে অপরিহার্যের পাশে হারিয়ে থাকলে টুকুর মুকুর হয়, চলতে গিয়ে অনেক সমস্যা হয়ে যায়। তথাপি এমন কোনো কথা বলে ফেলবেন না, এমন কোনো ব্যবহার করে ফেলবেন না যাতে তাদের দিলে বড় আঘাত লেগে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি হাদিসের মধ্যে পুরুষদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস আয়ত্ত করেছিলেন। বিলাল চানার বাপ বলে তিনাকে ডাকা হয়, অর্থাৎ তিনি চাদর মুড়ি দিয়ে থাকতেন, ওই চাদরের মধ্যে বিলাল সব সময় রাখা থাকতো। উনি বিলালের বাচ্চাদেরকে বড় ভালোবাসতেন, লালন পালন করতেন। এ যুবকেরা, হযরত আবু হুরায়রা একদিন আল্লাহ নবীর কাছে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা রে কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে একটা মুসিবত মসলার মধ্যে জড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর সমাধানের ব্যবস্থা খুঁজে পাচ্ছি না, কি হয়ে যাব? হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের নূরে কালেমা পড়ে নিয়েছি। এ আবু হুরায়রা, এটা তো খুশির কথা, ভালো কথা, এখানে সমস্যাটা কোথায় হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে বসে আমি আপনার জবান মোবারক থেকে হাদিস শুনি, দ্বীন ইসলামের বাণী শুনি, এমন করে দেরি হয়ে যায়, ঘরে যখন ফিরে যায় আমার আম্মা জান জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা, তুমি কোথায় থাকো? এত দেরি করে কেন আসো? আজ কয়েকদিন তোমাকে দেখতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। এ যুবকেরা মানাইতে বলে, আমরা তোমাদের কিছু বলি, শুনতে চাও না, মেনে নাও, কেন মুখ আমাদের কথা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলে। এ আবু হুরায়রা, তারপরে হুজুর আমি আমার মাকে মিথ্যা বলিনি, কেন মিথ্যা কথা বলা হলো গুনার মা? হুজুর আমি আমার মাকে আপনার কথা বলে দিয়েছি। আম্মা জান আব্দুল্লাহ আমিনাতুল্লাহ আখরি নবী মুহাম্মদ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের নূরে কালেমা পড়ে ইসলামের শান্তি ঝান্ডা তলায় দাঁড়িয়ে গেছি। আরো জোরে বলুন সুবহান। যাক, মানুষ মাত্র ভুল হয়, শিক্ষা তো শেষ না। আসেন আমি আলোচনা দিকে ফিরে যাই। হযরত আবু হুরায়রা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জান এইভাবে আমাকে বকে, আমি তথাপিও আপনার কাছে আসি, আবার ফিরে যায়, আবার বকে, আবার আসি, আবার ফিরে যায়, আবার বকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে একটা বড় মুসিবতে পড়ে গেছি। হুজুর আমার মা আজকে বলে দিয়েছে, আবু হুরায়রা, মুহাম্মদ চাও না আমাকে চাও, যদি তুমি মুহাম্মাদের কাছে যাও, এ আবু হুরায়রা আমার কাছে আর আসবে না, আর যদি আমাকে চাও মুহাম্মাদের কাছে আর যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের যে কি গুরুত্ব সম্মান, ওটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমরা জাহিলিয়াতের যুগে মা বাপকে তো হত্যা পর্যন্ত অনেক মানুষ করছে, কিন্তু আপনার কাছে মা বাপের গুরুত্ব শিখেছে। কিন্তু আপনাকেও ছাড়তে পারবো না, মা বাপকেও ছাড়তে আপনি নিষেধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আমি কোন দিকে যাব? এখন যদি আপনার কথা মানি, আপনাকে তো আমি কোনোভাবে ছাড়তে পারবো না। আর আমি যদি সত্যি আপনাকে
ভালোবাসি। আপনি বলেছেন যে মা বাপের নয়, সে আমার নয়, তাহলে মা বাপকেও তো আমি ছাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখন কি করব? আমি দিশেহারা হয়ে গেছি। আল্লাহ নবী উত্তর দিচ্ছেন কি শোনেন, জিজ্ঞেস করে কি বলছে, এ আবু হুরায়রা, তুমি কি তোমার মা বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে আমি রাসূলের কাছে কি নালিশ দিচ্ছ? আল্লাহ নবীর কথা শুনে আবু হুরায়রা বলেছিলেন, জি না ইয়া রাসূলুল্লাহ। কেন? আপনি বলেছেন মা বাবার বিরুদ্ধে নালিশ করা যায় না। আর আজকাল ছেলেরা বাপের নামে কেস চালাচ্ছে। এরকম মুসলমান আছে না? না, তাওবা তাওবা, এরা আবার মুসলমান বলে। এরা যখন মুসলমান বলেন আমার বিরাট লজ্জা লাগে যে আমার কওমের বদনাম। আল্লাহ নবী কি বলেছিলেন যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে শিখিয়েছেন মা বাপের বিরুদ্ধে নালিশ দেওয়া যায় না। তবে হুজুর, আপনি আল্লাহর দোস্ত, আমি আপনার কদমে আমার জান মাল কুরবান করে দিয়েছি, দয়া করে একটুখানি নূরের হাতটাকে একবার তুলে দেন। আমি আবু হুরায়রার বিশ্বাস আমার মা ইমানে নূরের কলেমা পড়ে আপনার কদমে জান মাল কুরবান করে দেবে। এই ভিখারি ওই গোলাম আপনার কাছে আরজু জানায়, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি একবার হাতটা একটু তুলুন আমার আম্মা জানের জন্য। কেন? আপনি হাত তুললে আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। আপনি একবার হাতটা তুলে দিন, আমার মা যেন ইমানের কলেমা পেয়ে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানি দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে। এ আবু হুরায়রা, আমার দিলকে তুমি খুশি করে দিয়েছো। তুমি মাকে এত ভালোবাসো, তুমি মাকে এত প্যার করো। আবু হুরায়রা রে, আমার উম্মাহ যেন তোমাকে মডেল বানিয়ে দেখে। মা বাপের প্রেমিক যেন এরকম হয়। কেন? আমার মা জাহান্নামী হোক, এটা আমি ছেলে কোনোদিন চাইতে পারি না। আমার মা শরিয়াত বিরোধী করুক, এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। আমার বাপ শরিয়াত বিরোধী করে জাহান্নামী হোক, এটা আমি ছেলে কখনো চাইতে পারি না। এই যুবকেরা, তাই তোমাদেরকে বলি, রাত জেগে 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 আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদবে। আল্লাহ আমার মা নামাজ পড়েনি, আপনি আমার মাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার আব্বা নামাজ পড়েনি, আমার আব্বাকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ আমার মা বাপ দাদা হুজুরকে মানেনি, আল্লাহ যেন তিনাকে অনুসরণ করে চলে। আল্লাহ আমার মা বাপ নবীর জন্য প্রেমিক হয়ে যায়। এইভাবে ছেলে যখন দোয়া চাইবে, তোমার দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেবে না গো, ওই বাপ মাকে পরিবর্তন করে দেবে, করে দেবে। সাথে সাথে মা বাপের প্রেমিক বলে আল্লাহ তোমার কপালে জান্নাতি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা किसके लिए महफिल कौनैन सजे हैं, फिरदौस भरी जिसके वसीले से बनी है। एक किसके लिए महफिल कौनैन बनी है, फिरदौस भरी जिसके वसीले से बनी है। ओ हासिमी, ओ हासिमी मक्कीउल मदनी है। ओ
मेरा नबी मेरा नबी है। पढ़ो ना, ओ मेरा नबी मेरा नबी है। जा नबी हाथ तुले तुले बोलो, ओ मेरा नबी मेरा नबी है। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलक़ब से मौला ने पुकारा। मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, मुज़म्मिल मुदस्सिर यासीन ताहा, क्या क्या नए अलक़ब से मौला ने पुकारा। क्या शान है उसकी, क्या शान है उसकी जो उम्मी लगा भी है। ओ मेरा नबी है। ओ मेरा नबी है। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा। अल्लाह ने फरमाया अलम नशरह लक सदरा, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा। নবী শরীফে বসে আছেন, এমন সময়তে আল্লাহ নবীর কানে খবর এসে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী রয়েছে, আপনাকে বড় মহব্বত করে, আপনাকে বড় প্যার করে, তার কিন্তু মরণের কষ্ট হচ্ছে, কিন্তু তার কালেমা পড়তে পারছে না, জাকামদানি শুরু হয়ে গেছে, কলেমা কিন্তু পড়তে পারছে না। আল্লাহ নবী হযরত আলীকে আর হযরত বিলাল হুজুরকে পাঠালে, যাও তো বাবা গিয়ে দেখো। যাওয়ার পরে তিনারা চেষ্টা করলে, ভাই কলেমা পড়ো, ভাই কলেমা পড়তে পারছে না, অথচ জাকামদানি শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে বলল, নবী আমার বললেন যাও খোঁজ নাও তার ঘরে বাপ মা কি কেউ বেঁচে আছে, যদি বেঁচে থাকে তিনাকে আমার সালাম দেবে, তিনি আসতে পারবে। নবী মুহাম্মদ তিনার কাছে যাবো জিজ্ঞাসা করো। ওই সময় খোঁজ নিয়ে দেখা গেল তিনার একজন আম্মা বৃদ্ধা রয়েছে। আল্লাহ নবীর পক্ষ থেকে সালাম দিয়ে বলল, নবী পাক জানিয়েছে আপনি যাবেন না, নবী পাক আসবে। ওই মহিলা চোখ ভরা পানি নিয়ে বলে, আমার জান্নাত আল্লাহ নবীর কদমে কুরবান হয়ে যা, আমি মা খোঁজ নিজে যাব। এই যুবকেরা রাতে আছে, আল্লাহ নবী নিজে হাজির হয়ে গেলে। যাবার পরে দেখা যায় ওই মহিলাকে মাকে ডেকে বলে, মা তোমার বাচ্চা কি কেমন ছিল মা বলো। ওই সময় বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা খুব ভালো ছেলে ছিল, সব কিছুই ভালো ছিল, আপনাকে প্যার করত, নামাজ পড়তো, সব কিছু দান খায়রাত কোনো দিকে ভুল ছিল না, কিন্তু আমার বাচ্চা একটা কাজ আমাকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলেন, মা কি কাজটা বলো মা। স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়েছে, অর্থাৎ ঘরের সাম্রাজ্যের মোড়ল বানিয়ে দিয়েছে স্ত্রীকে। আমি মায়ের উপরে তার স্ত্রী আমল করে রাজত্ব চালায়, আমি মা এটাকে বড় খারাপ লেগেছে, এটা বড় আঘাত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মা এই জন্য আপনার বাচ্চা এত কষ্ট পাচ্ছে, আপনার ওই সামান্য আঘাতে মা আপনি বাচ্চাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবীর সামনে মহিলা বলে, হুজুর আমি এটা ভুলতে পারছি না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই বাচ্চাটাকে কাঠ জোগাড় করো, আগুন তৈরি করে তাকে আগুনে ফেলে দাও। যখন এই কথাটা বললো, মা কি জিনিস দেখো, সঙ্গে সঙ্গে মা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার জানমাল কুরবান হয়ে যায়, আমার বাচ্চাকে এইভাবে পুরাবেন না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, মা এর থেকে
কঠিন জাহান্নাম হলো আখিরাতের জাহান্নাম। আপনি যদি মাফ না করেন এই বাচ্চা সেই জাহান্নামে গিয়ে পড়বে। তাই আপনি যেই বাচ্চাকে সত্যি ভালোবাসে আপনি তার উপরে দয়া দেখান, মাফ করে দেন। মা দিল থেকে বলতে লেগেছে আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এই যুবকেরা অনেক রাতের মধ্যে রয়েছে মহিলা এসেছিল এই নবী হযরত আলীকে আর বিলালকে পাঠালো, যাও জলদি করে দাও আমার ওই আল্লাহ পাকের বান্দাটাকে যে দেখো কালিমা পড়ছে কিনা। গিয়ে দেখে নিজে থেকে চিৎকার দিয়ে কালিমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।